অন্তর্বর্তী সরকারের মেয়াদ ২ বছরের কম হওয়া উচিত বলে মনে করেন ৫৩% ভোটার। বেসরকারি প্রতিষ্ঠান এসআইজিপির গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। জরিপে অংশ নেওয়া ৯৬% মানুষ মনে করেন এক ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে থাকা ঠিক না। আর নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলছেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। ছাত্র জনতার বিপ্লবে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের হাল ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকারের কাছে কেমন বাংলাদেশ চায় সাধারণ মানুষ ও ভোটাররা? বুধবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স SIPG প্রকাশিত এক জরিপে দেখা গেছে, রাষ্ট্র সংস্কারে এই সরকারকে অন্তত ২ বছর সময় দিতে চান রাষ্ট্রের অর্ধেকের বেশি মানুষ। ৯৬% মানুষ একই ব্যক্তিকে দুইবারের বেশি প্রধানমন্ত্রী দেখতে চান না। আলোচকরা বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের জন্ম, তাই সরকারের প্রতি সমর্থন যেমন আছে তেমনি প্রত্যাশাও আছে গণমানুষের। মানুষ তার মতামত দিতেও ভয় পেত। এই যে পুলিশের প্রতি তার আস্থা আছে কিনা, বিচার বিভাগের প্রতি তার আস্থা আছে কিনা, এই প্রশ্নের উত্তর যে তাদের মন থেকে দিয়েছে, এটি সন্দেহ করবার সঙ্গত কারণ রয়েছে। কিন্তু এখন মানুষ কিন্তু খোলামেলাভাবে বলতে পারছে আগের তুলনায়। সরকারকে আমরা এই বার্তাটা দিতে চাই যে আস্থা ধার অনেক বেশি, দায়িত্বের ভারটা আপনাদের বেশি। সুতরাং আমাদের এই গবেষণা থেকে যে বক্তব্যটা এলো, যে বক্তব্যটা আমাদের গবেষক তুলে ধরলেন, সেটা হচ্ছে সরকারকে বুঝতে হবে যে এটা কিন্তু জানাতন কথা নয়। এত আস্থা মানুষের আছে তাদের কাছ থেকে, তাদের সেই সুযোগটাও রয়েছে সেই ধরনের সংস্কার এবং উন্নয়নগুলো করা। দেখতে হয় যে গণপিটুনি হচ্ছে, সেখানে আবার একটা অনাস্থা তৈরি হচ্ছে। দেখতে হচ্ছে ডাকাতি হচ্ছে, আবারও অনাস্থা। কেন পুলিশের প্রতি আস্থা কম, এগুলোর দিকে তাকালেই বোঝা যায়। তো ওই জায়গাটা আসলে গুরুত্বপূর্ণ এই কারণেও, কারণ পুলিশের প্রতি যেই অনাস্থা আছে সেটা কিন্তু আস্তে আস্তে সরকারের দিকেও চলে যেতে পারে যদি এইগুলো দিকে আমরা না তাকাই। সরকার যদি এগুলোর দিকে না তাকায়, এগুলো যদি সুরাহা না হয়, আমরা পরবর্তীতে কি হবে সেখানে আমরা যেতে পারছি না। নির্বাচন সংস্কার কমিশনের আহ্বায়ক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, মানুষ রাষ্ট্র সংস্কার চায়। নির্বাচনের সুফল পেতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা দরকার। আমাদের রাজনৈতিক সংস্কৃতির যদি পরিবর্তন না হয়, আমাদের রাজনীতিবিদরা যদি যেটা তারা অঙ্গীকার করেন, জনগণ যেটা চায়, সে ব্যাপারে যদি তারা ক্ষমতা যাওয়ার পর আন্তরিকতার সাথে সেটা বাস্তবায়ন না করেন, তাহলে সবই হবে পণ্ডশ্রম। ফল যদি পেতে হয় তাহলে আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন দরকার, আমাদের রাজনৈতিক দলে পরিবর্তন দরকার। আমরা যদি গণতান্ত্রিক রাষ্ট্র চাই, আমাদের মন মানসিকতা গণতান্ত্রিক হতে হবে, আমাদের রাজনৈতিক দলগুলোও গণতান্ত্রিক হতে হবে, আমাদের রাজনৈতিক দলগুলোও স্বচ্ছ হতে হবে, দায়বদ্ধ হতে হবে। ২৪ জুলাই আগস্ট বিপ্লবের অর্জন যেন ছিনতাই হয়ে না যায়, সেদিকে নজর রাখারও আহ্বান জানান বক্তারা। আমাদের সুযোগ সৃষ্টি হয়েছে ৯০-এ ৩ জোটের রূপরেখার মাধ্যমে, সেটাও কিন্তু আমরা অর্জন করতে পারিনি। তো এবার যদি আমরা অর্জন করতে না পারি, এবারও যদি আবার ছিনতাই হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।